চলো আমার এই 6 মাসের প্রেগনেন্টে আমি সকাল থেকে দুপুর অবধি রাত পর্যন্ত কি কি খাই সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার মামের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতে চাই। আমি শ্যামলী, তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমার গ্রামের বাড়ি, কিন্তু আমার ভিডিওগুলো তেমন একটা ভালো হয় না, তার জন্য ভিউও ভালো হয় না আর ভাইরালও হয় না। হ্যাঁ, যেগুলো শহরের বাড়ি তাদের বাড়ি ঘর ছিমছাম পরিষ্কার, তাদের বাড়িতেই ভিউ হয় আর তাদের বাড়িতেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাই না? আমরা গরিব বলেই তো আমরা ভিডিও বানাচ্ছি, আর ওদের কাজ নেই বলে তাই ওরা ওই ভিডিও বানাচ্ছে, আর আমরা গরিব জীবনে একটু যদি সুখে শান্তি থাকতে পারি তার জন্যই ভিডিও বানানো। তো যাই হোক, অনেক বক বক করে ফেললাম। আমাকে সত্যি কেউ কিন্তু খারাপ ভেবো না, কথাটা কিন্তু অনেকেই বলছে, তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। কিছু প্রতিবেশী মানে কারো ভালো সহ্য করতে পারে না, কেউ ভালো থাকলে তারা গল্প করবে, পাড়ায় চর্চা করবে, সেটা ঠিক আছে, কিন্তু কেউ যদি বাড়িতে বসে যদি কিছু ভিডিও বানায় বা কিছু করে, সেটা কারোর সহ্য হয় না। তো তোমরা তো সকালেই দেখলে, প্রথমে চা করলাম, চা বিস্কুট খেলাম, আর তার সাথে একটু নিয়েছিলাম চানাচুর মুড়ি। আর তারপরে আজকের দিনটা যেহেতু ছিল শনিবার, তার জন্য আমি আজকে মেয়ে পুজো করেছিলাম, মনসা পুজো। আর আমার বাড়িতে প্রতি শনিবার মঙ্গলবার মনসা মায়ের পুজো হয়। আর আজকে জলখাবারে তেমন কিছু করতে পারিনি, মানে সময় পাইনি, আর তার জন্য আমি ওটস বানিয়েছিলাম। ওই ওটসটা খেয়ে মেয়ে স্কুল গেছে, আর কিছুটা ছিল, আমি ওটস খেলাম, আর পুজোর প্রসাদগুলো ছিল ওইটা আমি খেয়ে নিয়েছি জানো। আর আজকে শরীরটা এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল, যন্ত্রণা হচ্ছিল, তার জন্য আমি বসে বসে তেল মাখছি জানো। আর জানো তো, আগামীকাল থেকে রাত্রে থেকে প্রচুর কানের ব্যথা হচ্ছে, মানে কানে একটা আওয়াজ হচ্ছে, জানি না এটা কিসের জন্য হচ্ছে, কী প্রবলেম হচ্ছে। তারপরে আমি না তেল মালিশ করে আমি একটু শুয়ে পড়েছি। এখনও আমার কিন্তু রান্না হয়নি, মানে আজকে যেহেতু শনিবার, মানে তাই নিরামিষ, আর আমার নিরামিষ বাড়িতে কেউ খায় না, আমি আর আমার মেয়ে খাই। যেহেতু আমার মেয়ের জন্যই পুজো করা আর মেয়ের জন্যই নিরাম খাওয়া, তাই আমায় মা হয়ে তো আমাকে নিরাম খেতেই হবে, আর একটুকু কষ্ট তো সহ্য করতেই হবে। ওদের কিছু এসে যায় না, কারণ ওদের তো সন্তান না, ওদের সন্তানের যদি কোনো প্রবলেম হতো তাহলে ওরা নিশ্চয়ই খেত। তো আমার সন্তানের যেহেতু প্রবলেম, তাই আমাকেই খেতে হয়। তো রান্না করতে করতে এখানে প্রচুর পরিমাণে একটু জল তেষ্টা পেয়েছিলাম, তাই জন্য ভাবলাম এখন রোদের বেলায় গরমও লাগছে, তাই একটু নুন চিনি আর লেবুর জল খেলাম। খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো। এদিকে চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে, প্রচণ্ড পরিমাণে মেঘ উঠছে, তার জন্য মা বললো হজাগুলো তুলে দাও। আর এখানে দেখো একটা পুচকি বাছুর হয়েছে আমার বাড়িতে। এই বাছুরটা না এরিয়া বাছুর, মানে পুরুষ বাছুর। তো এই আমার বাড়িতে এখানে সবাই নাকি বলছে যে পশুদের যদি ছেলে হয় তাহলে নাকি মানুষের নাকি মেয়ে হয়, আর পশুদের যদি মেয়ে সন্তান কোনো হয় তাহলে নাকি মানুষের নাকি ছেলে সন্তান হয়। তো আমার বাড়িতে পশুদের হয়তো ছেলে সন্তান হয়েছে, আর তাই ওরা সবাই বলছে নাকি আমার মেয়ে হবে। সত্যি আমি জানি না কি আছে আমার কপালে, সেটা তো ভগবানই বলতে পারবে, আর ভগবান যেটা দেবে সেটাই আমাকে হাসি মুখে মেনে নিতে হবে, এটাই ভেবে নেব আমার ভাগ্য, তাই না? আর এদিকে দেখো আমি দুপুরে খেতে বসে পড়েছি, আমার মেয়ে আসার পরে আমি খেতে বসে পড়েছি। ও কিন্তু স্কুলে বলছে আমি খেয়ে এসেছি, আর আমি যখন ওকে আনতে যেতাম তখন কিন্তু ওকে স্কুলে খেতে দিতাম না। এখন যেহেতু আমার শ্বশুর আনতে যায়, ওর তো সময়ের মতো করে আনতে যেতে পারে না, তাই খেয়ে নেয়, বসে থাকতে পারে না, খেয়ে নেয়। তার জন্য ও স্কুলে নাকি খেয়ে এসে বলছে পটল তরকারি আর ডাল হয়েছিল স্কুলে। আর আমি এখানে উচ্ছে আলু মালা করেছি, আর এই যে সয়াবিন আর পটল তরকারি করেছিলাম, ওটা দিয়েই খেতে বসে পড়েছি। তরকারিটা কিন্তু খুব খারাপ হয়নি, আর সঙ্গে ছিল চিপসটা দেখো ডিবারে রেখেছি ভেজে করে, এখনও কিন্তু খাইনি, লাস্টে খাবো। আর আজকে যেহেতু নিরামিষ, তাই নাকি পাঁপড়ে নাকি ডিম দেওয়া থাকে। সত্যিই কি পাঁপড়ে ডিম দেওয়া থাকে? তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো আমাকে যে পাঁপড়ে ডিম দেওয়া থাকে কিনা। ওরা বলছে নাকি পাঁপড়ে ডিম দেওয়া থাকে, তাই আমি পাঁপড়টাকে শনিবার মঙ্গলবার করে ভাজি না, এমনি চিপস ভেজে নিলাম, চিপসটাই খাবো। খাওয়ার পরে এখানে দেখি না বৃষ্টি হচ্ছে, এদিকে দেখো এদিকে রোদ উঠে যায়, এইদিকে বৃষ্টি হচ্ছে। ওরা সবাই বলছে নাকি শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে, তার জন্য এইরকমই বৃষ্টি হচ্ছে। বিকেলে ঘুম থেকে উঠে আমি এখানে একটু ছাতু
লেবু নুন করে জল করে খেলাম। খেতে কিন্তু বেশ লাগে, আমার ছাতুটা খেতে খুব ভালো লাগে। এদিকে সন্ধ্যাবেলা বসে পড়েছি ডিব্বা নিয়ে। বর এখানে কাজু বাদাম কিশমিশ ফল ফুলারি সব কিছু নিয়ে এসছে। আর আগের দিনে কাজু কিশমিশগুলো ছিল, কাজু নয় সরি পেস্তা বাদাম, তাও না ভুল করে ফেললাম। ভয় দিতে দিয়ে এত স্পিডে কথা বলছি, তার জন্য ভুলভাল বলে ফেলছি, খুবই দুঃখিত। কাঠবাদাম আর ছিল কিশমিশ। কিশমিশ আর কাঠবাদামটা ওটা আগের দিনেরটা ভেজে দিলাম আর এখনটা রেখে দিলাম। আর এদিকে দেখো বর নিয়ে এসেছি লিচু। লিচুটা এখন যেহেতু জ্যৈষ্ঠ মাস, লিচুর সিজন, আর এই জ্যৈষ্ঠ মাসটা শেষ হয়ে গেলে লিচুও শেষ হয়ে যাবে, তাই এখন লিচুর ফলটাই বেশি খাওয়া হচ্ছে। আর ওইদিকে মেয়ের বায়না আমি ছোলাগুলো ডিব্বায় ভরে দেবো, তো ও ওখানে ছোলাগুলো ডিব্বায় ভরছে আর আমি এখানে লিচুগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। আর কিছু ফল আমি সত্যি কথা বলতে যখনই বেশি ফল আসে তখনই আমি ঠাকুরের জন্য আগে রেখে দিই, তারপরে আমরা খাই। এখানে আম নিয়ে এসছে আর লিচু নিয়ে এসছে, তো আমগুলো রেখে দিয়েছি দুটো আর এখানে লিচুগুলো রেখে দিয়েছি ঠাকুরের জন্য। লিচুটা কিন্তু খেয়ে দেখলাম খুবই মিষ্টি ছিল, আর খেতে আমার লিচু খেতে সত্যি খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তারপরে একটা ফোনে দেখি আমি নাকি লিচু খেয়ে নাকি অনেক বাচ্চা অসুস্থ হয়ে গেছে, তো লিচুটা দেখে খাবে বলে অনেকে, সত্যি জানা মিথ্যা আমি জানি না। আমি তাও লিচুগুলো দেখে খাই, পোকা থাকে না কি জানি না। এদিকে আমরা রাতে খেতে বসে পড়েছি। কী বলো তো, ওই যে ভাতগুলো ছিল ওই ভাতগুলোতে জল ডালা রেখেছিলাম, জলালা ভাত খাবো, আর ওই তরকারিটা রেখেছিলাম। তরকারিটা দেখছিলাম গরম এই নষ্ট হয়ে গেছে না ভালো আছে। আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই, তাই জলে বসিয়েই রাখি, দেখি না ভালো আছে। তো তরকারি আর জল ডালা ভাত নিয়ে বসে পড়েছি, আর একটু আলু মোলা করেছিলাম।